সূর্যগ্রহণ প্রায় প্রতি ১ বছরে দুবার সৃষ্টি হয়, যেটা আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে দেখতে পাই। তবে এই সূর্যগ্রহণ সৃষ্টির মাঝে রয়েছে বিজ্ঞান। সূর্যগ্রহণের ক্ষেত্রে আরও একটি বিষয় লক্ষণীয়। সূর্যগ্রহণ মূলত ৩ প্রকার ঘটে: বলয়গ্রাস, পূর্ণগ্রাস এবং খণ্ডগ্রাস। তো আজকের ভিডিওতে আমরা সূর্যগ্রহণ কেন সৃষ্টি হয় এবং সূর্যগ্রহণের মাঝে এই ৩ প্রকার পার্থক্য কেন, এটা জানার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি সুখবর দিতে চাই। এই চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইব উপলক্ষে 10টি ওয়্যারলেস ইয়ারফোন গিভওয়ে করা হবে। আপনি ইন্ডিয়া কিংবা বাংলাদেশ থেকে এই গিভওয়েটা জিততে পারেন এবং ১০০০ সাবস্ক্রাইব পূরণ হলে এই চ্যানেলে লাইভে এসে আপনাদের গিভওয়েটা করা হবে। তবে এই গিভওয়েতে পার্টিসিপেট করে পুরস্কার পাওয়ার জন্য আপনাকে প্রথম ১০০০ সাবস্ক্রাইবারের তালিকায় থাকতে হবে এবং ভিডিওটি শেষে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে লাভ লিখতে হবে। তো দেরি কিসের, সাবস্ক্রাইব করে ফেলুন এবং প্রথম ১০০০ জনের ভিতর হয়ে যান উইনার। তো চলুন মেন টপিকে যাওয়া যাক। আংশিক বা খণ্ডগ্রাস, বলয়গ্রাস এবং পূর্ণগ্রাস কি জন্য সৃষ্টি হয় এটা জানার আগে আমাদের সূর্যগ্রহণ মূলত কেন হয় এটা জানতে হবে। মূলত সূর্যগ্রহণ সৃষ্টির পিছনে ৩টি জিনিস থাকে: চন্দ্র, সূর্য এবং পৃথিবী। আমাদের পৃথিবী প্রতি ৩৬৫ দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে, অর্থাৎ সূর্যের চারিপাশে ঘুরে আসে। অন্যদিকে চাঁদ আমাদের পৃথিবীকে প্রতি ২৭.৫ দিনে একবার প্রদক্ষিণ করে, অর্থাৎ চাঁদ পৃথিবীর চারপাশ ঘুরে আসে। সূর্যগ্রহণ তখনই হয় যখন চাঁদ, পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় চলে আসে, অর্থাৎ পৃথিবী এবং সূর্যের মাঝখানে যখন চাঁদ চলে আসে তখন চাঁদ সূর্যের আলোকে ঢেকে ফেলে, আর এটা হলো সূর্যগ্রহণের কারণ। তবে ব্যাপারটা এত সোজা মনে হলেও এতটা সোজা নয়, এখানে অনেক কিন্তু রয়েছে। পূর্ণগ্রাস, বলয়গ্রাস এবং খণ্ডগ্রাসের মধ্যে রয়েছে রহস্য। আপনাদের মনে তো এখন প্রশ্ন আসবেই, চাঁদ, পৃথিবী এবং সূর্য যদি একই সরলরেখায় অবস্থান করলে সূর্যগ্রহণ হয়, তবে এটি তো প্রতি ১ মাসে একবার হওয়ার কথা। কারণ প্রতি ২৭.৫ দিনে যেহেতু চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, সেহেতু তখন চন্দ্র, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় আসার কথা। তবে এমনটা না হওয়ার পিছনে কারণ হলো চাঁদের কক্ষপথ। সূর্য পৃথিবীর যে সমতলে প্রদক্ষিণ করে সেটাকে বাংলায় বলা হয় অয়নবৃত্ত। তবে চাঁদ কিন্তু এই একই সমতলে পৃথিবীকে প্রদক্ষিণ করে না। চাঁদের কক্ষপথ সূর্যের চারিদিকে অয়নবৃত্তকে ৫ ডিগ্রি কোণ করে আছে। এই ৫ ডিগ্রি পার্থক্যের জন্য চাঁদ সবসময় পৃথিবী এবং সূর্যের সঙ্গে একই সরলরেখায় থাকে না। পৃথিবী থেকে দেখলে চাঁদ কখনো সূর্যের নিচে আবার কখনো সূর্যের উপরে থাকে। চাঁদ যখন পৃথিবীকে ২৭.৫ দিনে একবার ঘুরে আসে তখন চাঁদের কক্ষপথ অয়নবৃত্তকে ২ বার ছেদ করে। এই ছেদবিন্দুকে বলা হয় চন্দ্রযোগ। আর এই চন্দ্রযোগের সময় সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন একই সরলরেখায় চলে আসে তখন সৃষ্টি হয় সূর্যগ্রহণ। অর্থাৎ পৃথিবী যখন সূর্যকে প্রদক্ষিণ করে তখন যদি চাঁদ চন্দ্রযোগ ছেদ করে তখনই হয় সূর্যগ্রহণ। কিন্তু এই ঘটনাটি বছরে ২ বার ঘটে। এর কারণ হলো বছরে এই সময়টা এবং এই সময়টা যখন চাঁদ, পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় থাকে তখন চাঁদ এই চন্দ্রযোগ ছেদ করে, আর এভাবে বছরে ২ বার সূর্যগ্রহণ সৃষ্টি হয়। এবার আসা যাক কেন সূর্যগ্রহণের এই ৩ রকম গ্রহণ হয়ে থাকে। মূলত এই ঘটনার সাথে রয়েছে এই কক্ষপথের খেলা। চাঁদ যে পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে এটা কিন্তু বৃত্তাকার নয়, এটা উপবৃত্তাকার, অর্থাৎ এরকম। এবার যখন চাঁদ এই কক্ষপথ ধরে এই পজিশনে আসে আর তখন যদি চাঁদ চন্দ্রযোগ ছেদ করে তাহলে তখন চাঁদ পৃথিবী থেকে দূরে দেখায়, অর্থাৎ চাঁদের যে ব্যাস তার থেকে ছোট হয়ে যায়। যেহেতু আমরা জানি কোনো বস্তু যত দূরে থাকবে তত তাকে ছোট দেখা যাবে। এবার যখন চাঁদ এই অবস্থান থেকে চন্দ্রযোগ ছেদ করে তখন চাঁদকে পৃথিবী থেকে ছোট দেখানোর জন্য চাঁদ পুরো সূর্যটাকে ঢাকতে পারে না, তখন গ্রহণকে এমন দেখায় এবং এটাকে বলা হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ। আবার যখন চাঁদ তার কক্ষপথের এই অবস্থান থাকে তখন পৃথিবী থেকে চাঁদকে বড় দেখায়, এজন্য চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে সক্ষম হয়। আর এরকম অবস্থায় যেহেতু সূর্য পুরোটাই ঢেকে যায় তখন এটাকে বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। কিন্তু এখানে আপনাদের একটি বিষয় জানার আছে, সূর্যের ব্যাস চাঁদের ব্যাসের থেকে ৪০০ গুণ বড়। আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৪০০ গুণ। এজন্য আমরা পৃথিবী থেকে চাঁদ এবং সূর্যকে সমান দেখি, কিন্তু চাঁদ আবার বড় ছোট হয়। এটা কখনো খেয়াল না করলে অবশ্যই এবার খেয়াল করবেন, যেটা ১৮% বড় ছোট হতে দেখা যায়। এবার লাস্ট হলো খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। খণ্ডগ্রাস সূর্যগ্রহণ মূলত তখনই ঘটে যখন চাঁদ চন্দ্রযোগ ছেদ করার আগেই পৃথিবী তার সরল রেখায় চলে আসে। তখন চাঁদ পুরোপুরি 0 ডিগ্রিতে থাকতে পারে না, আর তখন চাঁদ পৃথিবীর উপর কিংবা নিচ থেকে এক খণ্ড ঢাকতে সক্ষম হয়, আর এটাকে বলা হয় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। তো আশা করি সূর্যগ্রহণ কিভাবে সৃষ্টি হয় এবং সূর্যগ্রহণের এই ৩ প্রকার ভেদ কেন সৃষ্টি হয় এটা আপনি জানতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বাই।